কেন যে আমি বাঙালি হতে গেলাম, বাঙালি হতে গিয়ে মনে হয় আমি পুরা বিপদে পড়ে যাচ্ছি। আচ্ছা ভাই, তোমরা মোক কন, মুই বাংলাদেশের মানুষ, সহজ সরল মানুষ, মুই বাঙালি, মাছে ভাতে বাঙালি, ভাতে কাপড়ে বাঙালি, এগুলাই তো কন সবাই নাকি? মোর সোনার বাংলার নাকি সোনার মানুষের একদারে মুই খুব গর্বিত, মুই এতটাই গর্বিত যে মোর মতো বাঙালি জাতি বেলে এই বিশ্বত নাই। মুই ভালো বাঁচতে বাঁচতে বাঙালি হয় কেনে বাঙালি হনু মনটা কয়েছে নিজের মাথাত নিজে। এই যে গ্রিল মেশিনগুলো আছে না, ওগুলো দিয়ে এদি ফুটা করে দিয়ে ওদি ব্যাকরে নিয়ে তারপরে মনত ফুটা করে দিয়ে আমরা বাঙালি জাতি হ্যাঁ, আমরা গর্বিত, মানে মানে গর্বে বুকটা ভরে যায়। আর সাত সকালে উঠিয়ে মুই তো চিন্তাই পাচ্ছ না, কি তাহলে বাংলাদেশও থাকতে দরকার নাই, এখন তাহলে কি করিম, এই কানটা ধরি নিয়ে কান ধরি কেনে মোর পাঁচ পাকে হ্যাঁ শটে যদি মোক কোনোটা প্যাকে দিবার পান মুই তাও চলে যাই। তা তো কেন ভাবেছেন হ্যাঁ মুই কইলে তোমরা মুসে যাওয়া চাইবেন কেন সেটা? আচ্ছা ভাই, বাঙালি হয়ে জন্ম নিয়ে কি আমার খুব অপরাধ করছি আমরা কন্ত? হ্যাঁ কেন, কি কি হয়েছে সেটা কত? আচ্ছা আপনার কোন কেন বাঙালি হয়ে আপনি কন, তোমরা এমন মুখ কন যে বাঙালি হয়ে জন্ম নিয়ে কি আমরা খুব অপরাধ করছি? কিসের না অপরাধ হয়? আমি তো গর্ব, আমি গর্ব অনুভব করি, আমি গর্বিত। আচ্ছা এখন বলেন, বাঙালিকে এই বিশ্বের লোক বা এই দেশের লোক কিভাবে আর মারতে চায়? প্রথমে কি ভাতে মারলো, কাপড়ে মারলো, আচ্ছা মারছে, যুদ্ধ করে মারলো, হ্যাঁ এখন কিসে মারতেছে কন দেখি? সেটা তো অনেক আগুন মারছে, এখন তো আমরা ভালোই আছি, এখন কিশোর মারছে। আরে ভাই এখন বিদ্যুতে মারতিছে, বিদ্যুতে মারতিছে। হ্যাঁ একটা নর্মাল জিনিস আপনি চিন্তা করেন, কারেন্টটা আইসেছে যাইছে, আর এমন একটা নেশা ধরে দিছে, 1 ঘন্টা কারেন্ট না থাকলে মাথা মুথা ঘোল হয়ে যাচ্ছে। চিন্তা করো, 1 ঘন্টা কারেন্ট না থাকলে ফ্যাক্টরি বন্ধ, 1 ঘন্টা কারেন্ট না থাকলে ভাতের চুলা বন্ধ, 1 ঘন্টা কারেন্ট না থাকলে আর একদিন যদি কারেন্ট না থাকে উপাসে তো থাকলেই লাগবে। এখন কারেন্টের নেশাটা যখন ধরে দিছে, দিয়ে নেশাটাকে এইরকম করে টান দিয়ে একটা বাঙালির কাছে শালা মর। তুমি এতটা গভীর হয়ে ভাবো নাই, ভাববেন না তো আসলে দোয়া দাও অনেক বড়, বাপরে বাপ। আসলে এই কথা ভাই, বাঙালি হয় কি আসলেই মনে হয় অপরাধ হয়েছে, অপরাধ হয়েছে। আমি কান ধরে তোবা দায়ের করছো, কেন বাঙালি বানাই না? আরে ভাই, কারেন্টের ব্যাপারটা একটা দেখেন, এই গরম ঠাটা পড়া গরম 39 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কোনো বাড়ি এসে না মানুষ আরাম করবে? আচ্ছা যাও, মুই বুঝলুম কারেন্টটা যায় চাইছে, আরে না থাকবে তো 1টা ঘন্টা থাকবে তো, আরে ভাই 5টা মিনিটও থাকেছে না। আসলে না, আমি বাঙালি জাতি হ্যাঁ এখন আগে গর্বিত ছিলাম, কিন্তু এই কথাটা শোনার পর থেকে সেটা হল কারেন্ট তো গেল ফির আরো যদি নিউজ শোনেন না, এটা এত মেগাওয়াট উৎপাদন, দেশের সর্বোচ্চ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। এই পরশু দিনের এখন পেপারত দেখুন, ফেসবুকের পেজত দেখুন, বিদ্যুৎ উৎপাদন করতে 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 হাঁপিয়ে যাচ্ছে, আর দেওয়ার সময় নাই। ফির কারেন্ট বিলের কাগজ খান যখন কাল হাতত পানো, আমার মাথা আরো চান্দি একেবারে পং করে ঘুরে গেল। আচ্ছা এত যে উৎপাদন করেছে, এইটা যায় কোন ঠিক না? তোমরাই কন বাঙালি হয়া ভাত কাপড় যুদ্ধ বন্দুক শোকপাক দিয়ে মারনেন ভাই রে। এখন কি এগুলা দিয়ে মারি পাইছে না, এখন কারেন্ট দিয়ে মারেছে যে শালাকার গরমতে শুকি হাড্ডি লাগুক। শোনো, আমরা বাঙালি জাতি, আবার কাছে আমরা বাঙালি জাতি না 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 কথাটা কই, আমরা বাঙালি জাতি, আমরাই ভাসি দিবার পাই, আমরাই ডুবি দিবার পাই। এখন মেইন কথা হয়েছে তরমুজক যেহেতু বয়কট করছি, বিদ্যুৎ বয়কট শালা বাঙালি যে এত খারাপ, তার এই লোক আবার দেখি প্রমাণ পানো। বয়কট এই শব্দটা মনে হয় বাঙালি জাতির এখন স্লোগান হয়ে গেছে, যে সবগুলোতে বয়কট আর বয়কট। হ্যাঁ একটা জায়গা নাই। আরে বয়কট করলে হাকবারও পাইবেন না 2 দিন পর, তোমাকেও বয়কট।